বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, চলো তোমরা দেখো আর আমার সাথে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ওইখানে আমি পটল আলু কেটে নিয়েছি আর সমস্ত মশলাও রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটাও আছে, আর কাজু বাদাম আর চারমগজ বেটেও নিয়েছি। একবারে বিয়েবাড়ির মতন আমি পটলের এই রেসিপিটা বানাবো। তো দেখো, কড়াই গরম করে নিয়েছি আর সর্ষের তেলও দিয়েছি, আর সেই তেলে আমি কিন্তু পটলগুলোও ছেড়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে এই গরমের সিজনে যেতে গেলে আমরা কিন্তু এই রেসিপিটাই পাবো। প্রথমে দিয়ে থাকে এই রেসিপিটা। আর সামান্য একটু মুগ ডাল, ঝুরি আলু ভাজা, মানে গ্রামের দিকে এটাই করে থাকে। আর শহরে তো সেভাবে ভিআইপি ব্যাপার থাকেই, সেটা তোমরা জানোই। তো দেখো, এখানে আমি খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে লাল লাল করে। আর এখানে কিন্তু আমি পুরো পটলের চোচা কিন্তু ফেলে দিইনি, সামান্য কিন্তু চোচা লাগিয়ে রেখেছি, যেন পটল ভাজলে সেই পটলের একটু সেন্ট বেরোয়। আর চোচা না থাকলে কিন্তু পটলের সেন্ট কিন্তু বেরোবে না। এখানে কিন্তু আমি পটলে কোনো রকম হলুদ লবণ কিছুই দেইনি। এবার আমার দেখো পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু থালাতে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এবার আলুগুলোকেও খুব ভালো লাল লাল করে ভেজে নিব। আলুটাকেও ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো হলুদ লবণ কিছুই ব্যবহার করছি না। খুব ভালো করে ভাজতে হবে, যত ভাজবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। আর ওই পাশে দেখো, আমি কিন্তু চায়ের বাটি করে গরম জল বসিয়ে দিচ্ছি। আমার ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসে এই গরম জলটা করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিব। আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখো, আমার আলুগুলো কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই মশলা দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষাতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি পরিমাণ মতন হলুদ আর নুনটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। যত কষাবো ততই কিন্তু ভালো লাগবে খেতে। আর এত বাইরে বৃষ্টি হচ্ছে, কি রান্না করব, তাই ভাবলাম এটাই রান্না করি। সামান্য একটু জল দিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য। একবারে শুকনো হয়ে গেছিলো মশলাটা, তার জন্য আমি একটু সামান্য পরিমাণে গরম জল দিয়ে নিয়েছি। এবার বেটে রাখা চারমগজ, কাজু বাদাম আমি দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নেব। আর হলুদ গুঁড়োটা কিন্তু আমি কমই দিয়েছি, যেন একটু সাদা সাদা ভাব হয়, তার জন্য। মশলা প্রায় কিন্তু আমার কষে এসেছে। মশলা অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু গায়ে ছিটে চলে আসবে। তো দেখো, এখানে কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার আমি আলু পটলটা দিয়ে দেবো ভেজে রাখা, দিয়ে একটুখানি কষিয়ে নিব, দিয়ে তারপরে গরম জলটা দিয়ে দিব। দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল বন্ধুরা। কাজু বাদাম চারমগজ দেয়া আছে, তো তার জন্য লেগে যাচ্ছে। পোস্ত বাটা দেয়া আছে। একবার হলেও অন্তত পক্ষে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমার মশলা থেকে, তরকারি থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আর কষানোও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। অনবরতই নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এবার আমি গরম জলটা কিন্তু দিয়ে দিলাম সবজিতে।
খুব বেশি দেইনি, তার কারণ হচ্ছে পটল আলু ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সেদ্ধ আমার হয়ে গেছিলো। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে, উপর থেকে তেল ভেসে উঠেছে আর দেখতেও কিন্তু কালারটা বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে দেখো আমার কিন্তু আলু পটল সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। অনেকটাই ঝোল কমেও এসেছে। এবার আমি দেখো এখানে কি দিয়ে নিচ্ছি, বেশি ঝোল থুবো না, তার কারণ গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবার আমি ঘি দিয়ে নিলাম আর এখানে গরম মশলা দিয়ে নিব। ঘি গরম মশলা ছাড়া কিন্তু এই তরকারি একবারেই ভালো লাগবে না, অসম্পূর্ণ থেকে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঘি গরম মশলা দিয়ে। এবার আমি একটা থালাতে ঢেলে নিব। তো দেখো আমি ঢেলেও নিয়েছি। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা অন্য কোনো রেসিপির সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো।